আবর্জনার সিস্টেমের পিছনের দিকে ঘরের মশা মাছি অবশ্যই থাকবে। তো মশা মাছি দূর করার জন্য যে আইটেমগুলো ব্যবহার করা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাবে। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। গরু যারা পালন করতে চান, মোটা তাজা করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো পরন্ত সকালবেলা চলে আসছি প্রান্তিক খামারি হাবিব ভাইয়ের বাড়িতে। তো হাবিব ভাইয়ের বাড়িতে ভাঙা ঘরে চাঁদের আলো। তো দেখুন কত সুন্দর একটি গরু হৃষ্টপুষ্ট করা হয়েছে, মোটা তাজা করা হয়েছে। কি সেই খাদ্য এবং কি খাদ্য খাওয়াইলে আপনার গরু ঘুম পারবে এবং অতি সহজে মাংস বৃদ্ধি হবে এবং মশা মাছি কীভাবে দূর করতে হয়, আর এই গরুটা কতদিন ধরে পালন করা হয়েছে, কত টাকা দেয় কিনছে, এ টু জেড তথ্য আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে গরু মোটা তাজা করে, কি সেই খাদ্য, কিভাবে গরু পালন করে। আমি রাহান থাক। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, অনেকদিন পর আপনার খামারে আসলাম। তো প্রথমে আপনার নামটা বলবেন। মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা আচ্ছা, এই এলাকার নামটা কি? পূর্ব সাতনাই ফ্ল্যাটপাড়া। পূর্ব সাতনাই ফ্ল্যাটপাড়া। আচ্ছা আচ্ছা, এই যে আপনার সামনে কিছু সারগোপ দেখতে পাচ্ছি, এটা আপনি কতদিন আগে কিনছেন? 2 বছর আগে। 2 বছর আগে? কত টাকা দিয়ে কেনা হয়েছে? 56,000। মাত্র 56,000 টাকা দেয়া। আচ্ছা, গরুটাকে যখন কেনা হইলো, কেনার পর এটাকে কি করা হয়েছে? প্রথমে দেশি ঘাস, এমনি খেয়ার মেয়ার এমনি খেলে বাজার থেকে আনার পর খেয়ার মেয়ার এগুলো খিলানো হয়েছে, কিন্তু কীটনাশক ট্যাবলেট লিভার টনিক এটা খাওয়ানো হয়েছে কতদিন পর? আনার পর কতদিন পর? আনার মোটামুটি সাথে সাথে বলতে 1 সপ্তাহ 15 দিন পর নাকি? না, 2 দিন পর। 2-3 দিন পরই খাওয়ানো হয়েছে। আচ্ছা, যাই হোক, এগুলা খাওয়ানোর পর তাকে কি খাওয়ানো হয়েছে? ঘাস, খেয়ার, ঘাস, খেয়ার দেখতে পাচ্ছি যে এখানে ঘাস রয়েছে, নেপিয়ার ঘাস। ঘাস খাওয়াইছেন, কুড়া পানি খাওয়াইছেন। এটা মোটামুটি কতদিন খাওয়াইছেন? 1.5 বছর। 1.5 বছর খাওয়াইছেন। তারপরে যে হিষ্টপুষ্ট করলেন, যে 6 মাস আগে শিখলাম। হিষ্টপুষ্ট করছেন যে এটা, এই খাদ্যটা কতদিন খাওয়াইছেন? 6 মাস। মাত্র 6 মাস। আচ্ছা, এই 6 মাসের মধ্যে আপনি কি খাওয়াইছেন? 1 কেজি পরিমাণ গমের ভুসি। 1 কেজি পরিমাণ গমের ভুসি। 1 কেজি 1.5 কেজি মতো ভুট্টার আটা। 1.5 কেজি ভুট্টা বাটা। তারপর 2 থেকে 2.5 কেজি নারিশ ফিট। 2 থেকে 2.5 কেজি নারিশ ফিট। 2 বেলা। 2 বেলা। যাই হোক, এখানে একটা প্রশ্ন রয়েছে, আপনি যে খাদ্যের কথা বললেন, এটা কি প্রথম অবস্থায় 1 কেজি না আস্তে আস্তে? প্রথমে হাফ কেজি। প্রথমে হাফ কেজি, এটা বলতে হবে তো। প্রথমে হাফ কেজি, তারপর যখন 1 মাস পর আর একটু বাড়াইলেন। আচ্ছা, হাফ কেজি থেকে শুরু হয়েছে। যাই হোক, এখন শেষ পর্যায়ে এসে যেহেতু এখন বিক্রি এটা উপযোগী হয়ে গেছে, আপনি শেষ পর্যায়ে কতটুকু খাদ্য দিতেছেন? এই যে পরিমাণ বললাম, এইটাই সর্বশেষ পরিমাণটা আবার একটু আমাদেরকে রিপিট করেন তো। 2.5 কেজি পরিমাণ হলে 2 বেলা পরিমাণ। এক বেলার হিসাব দেন আমাদেরকে। এক বেলায় কতটুকু? 1 বেলা 6 কেজি ফিট। 6 কেজি ফিট। হাফ কেজি গমের ভুসি। হাফ কেজি গমের ভুসি। 3 পোয়া ভুট্টার আটা। 3 কেজি ভুট্টা বাটা। 3 পোয়ার মতো খুদের ভাত। 3 পোয়া পরিমাণ খুদের ভাত। হ্যাঁ, এই হচ্ছে আপনার খাদ্য তালিকা। ধমচার বেশি ওটা কেন খাওয়ানো? আপনি এটা খাইলে ঘুম পারে। খাইলে ঘুম পারে এবং স্বাস্থ্য মোটা তাজা হয়। আচ্ছা আচ্ছা, এটা কতদিন খাওয়ার লাগে? এটা 3 মাস। 3 মাস খাওয়া লাগে। আচ্ছা আচ্ছা, এই গরুটা যে এত হিষ্টপুষ্ট করলেন, হ্যাঁ, আপনার যে ফিট খাওয়ান কিউফেট পাউডারটা, পাউডারের নাম কিউফেট। এটা কতদিন খাওয়াইছেন? এটা 2 প্যাকেট খেলেন, 2 কেজি খেলেছ। 2 কেজি খাওয়াইছেন। আচ্ছা, আপনার মনে কি আত্মবিশ্বাস যে জন্ম নিচ্ছে যে আসলে এই খাদ্য খাওয়াইলে কি মোটা তাজা হয়? জি। এর আগে কি মোটা তাজা করছেন? এর আগে দেশি গরু বলছেন। এর আগে দেশি গরু বলছেন। আচ্ছা, এই যে এটা কোন জাতের গরুটা? এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল। এটা কত পার্সেন্ট শাহিওয়াল আছে আপনি কি মনে করেন? এটা তো পার্সেন্টেজ বলতে 100% নাই, এটা 80% বা 70% হতে পারে, ঠিক আছে, আনুমানিক হতে পারে। যাই হোক, আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? এইটুকু গরুটা বিক্রি দিয়ে আপনি কোন ধরনের গরু কিনবেন? ভালো জাতের বড় জাতের গরু আছে, ওই জাতের গরু।
আচ্ছা, অনেকেই ইচ্ছা করে যে আসলে আমি বড় জাতের গরু পালন করবো না, এগুলো বিক্রি দিতে অসুবিধা, পাইকার নাই, তাহলে ছোট জাতের গরু কিনতে চাই, আপনি কি মনে করেন? আমি এই একটা আছে বর্তমানে, এটা পালবো, তারপরে এবার আর কিনবার পারি না পারি। আচ্ছা আচ্ছা, এবার প্ল্যান আছে আপনি এটা কিনবেন না, যেহেতু আপনার এখানে আর একটা উপযোগী হয়ে যাচ্ছে, মোটামুটি 1 বছর পরে এটা বিক্রি উপযোগী হয়ে যাবে, তাই না? আর যাই হোক, এখন আমাদের সর্বশেষ আর একটা কথা বলেন, সেটা হচ্ছে কোন ধরনের গরুতে লাভ বেশি হয়, মানে সাহিওয়ালতে লাভ বেশি হয় না দেশি গরু পালন করলে লাভ বেশি হয়? সবচেয়ে দেশি গরু, 2 দাঁতের গরু, যে বড় গরু পাললে ওটা মাংস অল্প দিনে ধরে, ওটা লাভ বেশি হয়। মানে আপনি বলতে চাচ্ছেন যে বাজার থেকে এক দাঁত বা 2 দাঁতের গরুগুলো কিনতে হবে, 80-90 থেকে কিনলে 80 থেকে 90 হাজার টাকার মধ্যে গরু কিনতে হবে, সেটা দাতা হোক অদাতা হোক, মানে যেমন দাঁত ভাব এরকম কিনতে হবে। আচ্ছা, যাই হোক, ওটা মোটামুটি কয় মাস পালন করতে হবে? 6 মাস। 6 মাস, মানে একটা 6 মাস গরু পালন করলে ওটা বিক্রি উপযোগী হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা কি হয়েছে? দেখতে পাচ্ছি এখানে আপনি সুন্দর একটি খামার দিচ্ছেন, কিন্তু এর চেয়ে সুন্দর ভাবে আপনি খামার তৈরি করবো। কবে তৈরি করবেন? এটা কি সমস্যা? কাজ ধরবো, অল্প দিনে কাজ ধরবেন। তাতে মোটামুটি এইভাবে গরু পাললে গরু কি অসুখ বিসুখ বেশি হয় না কম হয়? তাই কোন মানে মশা মাছির দিকে বেশি, মানে এইভাবে যেহেতু অপরিষ্কার ভাবে গরু পালন করলে মশা মাছির আক্রমণটা বেশি হয়, তাই না? আর যখন আপনি যখন ওই একদম খামার সেট তৈরি করবেন তখন মশা মাছির আক্রমণ কম হয়। আচ্ছা, মশা মাছির জন্য আপনি বর্তমানে কি ব্যবস্থা গ্রহণ করতেছেন? এটা বর্তমানে ওই যে স্প্রে দেই। এসপি কি স্প্রে দেন? এটা নামটা কি জানি, বোতলের ফিনিশ দেন। ফিনিশ এটা কয় বেলা দেওয়া লাগে? 2 বেলা দেওয়া লাগে। কয়েল রাখতে দেয় 2টা। আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে মশারি নাই আপনি কয়েল ব্যবহার করেন, তাই না? মানে মশা মাছির জন্য আপনি কয়েল ব্যবহার করেন, স্প্রে দেন, আবার ধূপ ব্যবহার করেন, মোটামুটি 3-4টা আইটেম ব্যবহার করলে গরুগুলো শান্তিতে ঘুমাইতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা, এখন দর্শকে আপনার এত সুন্দর যেহেতু হিস্ট্রি করছেন, কিভাবে করলেন এটা অনেকে কিন্তু জানতে চাবে, এই জন্য আপনার মোবাইল নাম্বারটা দরকার। আপনি কি পরামর্শ দিতে পারবেন? যেহেতু আপনার অভিজ্ঞতা হয়েছে, তাহলে মোবাইল নাম্বারটা একটু বলেন। 017 80 84 12 53। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি যে কোনো ছোট ছোট খামারকে দাঁত দেখাও দেখি পরামর্শ দিতে পারবেন, যেহেতু দাঁত আমাদেরকে দেখাই দিল ওইটা। হ্যাঁ, অলরেডি কয় দাঁত হয়েছে? 2 দাঁত। আচ্ছা, একটা গরু কয় দাঁত পর্যন্ত পালন যায়? 6 দাঁত। 6 দাঁত পর্যন্ত পালন যায় না? আচ্ছা, এই গরুটাই যদি 6 দাঁত পর্যন্ত পালন করা যায় তা 2 লাখের উপরে চলে যাবে না? আচ্ছা আচ্ছা, অনেকে যে ইনজেকশন দেয় গরু মোটা এগুলো দেন নাই না? আচ্ছা, সেটা কখনোই দেওয়া উচিত না, কিন্তু ইনজেকশন দিলে ওই মাংসটা কিন্তু হয়ে যায়, কালা হয়ে যায়, কষাইলে নেওয়া যায় না। এটা খুব ভালো কাজ করছেন। দর্শক দেখেন, আমাদের গ্রাম অঞ্চলে একদম ঘাস এবং খড় দিয়ে কিন্তু গরু পালন করা হচ্ছে প্রাকৃতিক উপায়ে। আপনারা চাইলে নিতে পারবেন, স্ক্রিনে দেওয়া আছে, খামারের নাম্বার দিয়ে দিলাম, যে কোনো তথ্য এবং পরামর্শ পেতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরন্তু সকালবেলা চলে আসছি হাবিব ভাইয়ের খামারে। তো এই গরুটার আপডেট আমরা কয়েকটা ভিডিও দিয়েছি, যে খাদ্যর বিষয়, যে খাদ্য দিয়ে গরুটা মোটা তাজা করছে, আপনারা ভিডিওগুলো দেখুন, আগে দেওয়া আছে ভিডিওগুলো। এবং আজকে সকালেই অনেক সকালে খাওয়াইছেন, খাবারটা আমরা এসে পাইনি। তো এই খাদ্যর বিষয়টা খামারের নিজের মুখে কিন্তু বলবে। তো দেখেন কত সুন্দর করেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। 2025 কুরবানি টার্গেট করে এই গ্রামের ভিতরে আসলে সেরা গরু বললে হয়। তো দেখুন, এই ধরনের গরু যে এই খাদ্যগুলোতে মোটা তাজা হয়, আপনারা পরীক্ষামূলক আপনারা খাওয়াই দেখবেন, ইনশাআল্লাহ কম টাকায় কম খরচের মধ্যে আপনারা গরু মোটা তাজা করতে পারবেন। তো আবদ্ধভাবে গরু পালন করে মশা মাছির যেহেতু আক্রমণ, যে পদ্ধতি ব্যবহার করেছেন হাবিব ভাই, আসলেই নজিরবিহীন, যে আসলেই এত একটা ময়লা 7 অংশ হিসেবে টাকাটা নিচ্ছে। 7 অংশ হইলে তো 1,68,000 টাকা হয়। হ্যাঁ, 140